আমার ভাইরা, এবার আমার নবীজি আরেকজন নারী সাহাবীকে ডাকলেন, যার নাম হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডেকে বললেন, নুসাইবা রে, তোমার কাজ হবে হলো তাঁবুর বাইরে, তুমি একটু এদিক থেকে ওই দিক মুজাহিদদের তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে, আর তোমার হাতে থাকবে হলো পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস। তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবারে নুসাইবা। কারণ হলো আমার এই সাহাবীরা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে পানির তৃষ্ণা লাগবে, এটা স্বাভাবিক। কারণ জিহাদের ময়দানে লড়াই করতে শক্তির প্রয়োজন, শক্তি দিতে হয়, তরবারি চালাতে হয়, শক্তি প্রয়োগ করলে শরীর থেকে ঘাম ঝরে যায়, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে, আর পানির তৃষ্ণা যখন লাগবে চলে আসবে তাঁবুর কাছে, আসা মাত্রই তুমি পানি ঢেলে দেবে, যেন মুজাহিদদের পানি খুঁজতে না হয়, পানি খেতে যেন তাদের বিলম্ব না হয়, দেরি না হয়ে যায়। এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে, মুজাহিদ আসা মাত্রই পানি দিবে, সে পানি পান করে আবার চলে যাবে লড়াইয়ের ময়দানে। এই কথা শুনি নুসাইবা বিনতি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার এক চুল পরিমাণ এদিক সেদিক আমি করব না, আমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাব, তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করব। আবার ভাইয়েরা, জিহাদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের একটা পর্যায়ে আপনারা জানেন মুসলমানেরা প্রথম পর্যায়ে যুদ্ধে বিজয় অর্জন করে, এমন দৃশ্য কায়েম হয়ে যায়। হঠাৎ করে কোথা থেকে যেন অন্য একটা গ্রুপ এসে সারাশি আক্রমণ করে জিহাদের ময়দানের অবস্থাটা পরিবর্তন করে ফেলে। কারণ হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গিরিপথের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। 50 জন তীরন্দাজ সাহাবী সহ তারা ওই গিরিপথের নিরাপত্তা দিতেছিল। যখন দেখলো মুসলমানেরাই তো বিজয় অর্জন করতেছে, আমরাই তো বিজয় অর্জন করতেছি, কারণ কাফের বেঈমানেরা পালিয়ে যাওয়া শুরু করেছে, তার মানে যেই 1500 কাফেরেরা যুদ্ধ করতেছে তারা অনেকে পালিয়ে যাচ্ছে তাদের ঢাল তরবারি ফেলে, বাকি 1500 পাহাড়ের আড়ালে লুকায়া আছে, কেউ জানে না। এবার আব্দুল্লাহ বিন জুবাইর সহ সাহাবীরা মনে করলেন, যেহেতু আমরাই ময়দান দখলে নিয়েছি, খামোখাই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার, সবাইকে ডাকলেন, ও তীরন্দাজ বাহিনী চলে এসো, আর গিরিপথের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই, ময়দান আমাদের দখলে নিশ্চিত। এবার এই মনে করি যখন তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, কাফেরদের ফেলে যাওয়া ঢাল তরবারি সংগ্রহ করতে লাগলেন গনিমতের মাল মনে করে। ইতিমধ্যেই গিরিপথটা যখন ফাঁকা হয়েছে, কেউ আর নাই, লুকানো ওই যা বাকি অর্ধেক সৈন্য তারা আর দেরি করে নাই, সুযোগ যখন পেয়েছি সারাশি আক্রমণ করে ফেললো। মুহূর্তের মধ্যেই তারা ওই গিরিপথ দিয়ে পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেললো, মুসলমানদেরকে একে একে ধরতেছে আর শহীদ করে ফেলতেছে। এবার মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, তারা কোনো কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না, এলোমেলো হয়ে গেল। এই অবস্থায় যুদ্ধ চালাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, একের পরে এক শহীদ হয়ে যাচ্ছে মুসলমান মুজাহিদেরা। 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন 25 জন এইভাবে শহীদ হতেছে, বন্ধ নাই। ইতিমধ্যে নবীজি বুঝতে পারলেন, আহারে আমার সাহাবীদেরকে তো শহীদ করা হচ্ছে, জানি না নিশ্চয়ই আব্দুল্লাহ বিন জুবাইর গিরিপথ মনে হয় ফাঁকা করে দিয়েছে, কাফেরেরা ওই পথ দিয়ে এসেছে, অতর্কিত আক্রমণ করে ফেলেছে, আহারে আমার সাহাবীদেরকে তো তারা শহীদ করে ফেলতেছে। এবার নবীজি কি করলেন, তার পাশে যারা সাহাবী ছিলেন, হযরত আলী, হযরত আবু উবাইদা, হযরত দাজানা, হযরত কাতাদা সহ বেশ কয়েকজন 7-8 জন সাহাবী, তাদেরকে ডেকে বললেন, সাহাবীরা আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ দেখো তোমার ভাইদের শহীদ করে ফেলতেছে, আহারে তাড়াতাড়ি চলে যাও, আমি নবীকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার সবাই নবীজির অর্ডার ফলো করলেন, তাকে একা রেখে ছুটে চললেন সেখানে। লড়াইয়ের ময়দানে লড়াই করতেছেন, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।
এভাবে করে 20, 25, 30, 35, 40 এইভাবে করে শহীদ হতেছে, মুজাহিদেরা থেমে নাই। হঠাৎ করে নবীজি যখন একা হয়ে আসেন, নবীজিকে দেখে ফেললো ওই 3 কাফের, যাদেরকে কুরাইশরা দায়িত্ব দিয়েছিল তোমরা 3 জন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে পাওয়া মাত্রই হত্যা করবে। এই 3 জন যখন দেখলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আশেপাশে কেউ নাই, তারা এবার ভাবলো চলো তাকে, এই সুযোগ, চলো তাকে হত্যা করে আসি। একজন বলে চলো যাই, আর একজন বলে না যাওয়া যাবে না, কারণ সামনে থেকে গিয়ে তাকে হত্যা করা সম্ভব নয়। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, এরপরে তার সম্পর্কে কত অলৌকিক ঘটনা আমরা জানি, অতএব আমরা যদি সামনে দিয়ে তাকে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনের দিক থেকে এভাবে যাওয়া যাবে না। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ। অতএব 2 জন এখানে ধারালো যে পাথর পড়ে আছে পাহাড়ের এই মরুভূমি এবং পাহাড়ের ময়দানে, ধারালো পাথরগুলো ঢিল ছোড়ার জন্য তোমরা জমা করে রাখতে শুরু করো, স্তূপ করে রাখো। 2 জন এই কাজ করো, আর একজন পাহাড়ের আড়াল দিয়ে পেছন দিক দিয়ে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, পাহাড়ের উপরে উঠে উঁচু জায়গা থেকে ভালোভাবেই তার মাথার উপরে একটা পাথর নিক্ষেপ করা সম্ভব। অতএব এই কাজটা যদি করা যায়, পাথর নিক্ষেপ করা যায়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ জায়গায় মৃত্যুবরণ করবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। 2 জন ছোট ছোট ধারালো পাথর জমা করতে শুরু করলো, আর 3য় জন পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়ে একেবারে পাহাড়ের উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর নিয়ে নবীজি যেখানে দাঁড়িয়ে আছেন তার ওই বরাবর মাথার উপরে তারা মেরে দিল। এবার মাত্রই লোহার হেলমেট মাথায় থাকার কারণে নবীজির হেলমেটটা চলে যায়। আমার ভাইয়েরা, হেলমেটটা ছিটকে চলে যায়, এক পাথর চলে যায় আর এক ঘটনা আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে নবীজি মুখ থুবড়ে পড়ে যান। আমার বন্ধুগণ, নবীজির 2টা দাঁত মুবারক ভেঙে পড়ে যায়। এবার নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, কাফেররা মনে করেছে নবী মনে হয় মারা গেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নড়াচড়া তো নাই, এজন্য তারা একটা শব্দ উচ্চারণ করেছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। এবার এই কথা ছড়িয়ে পড়ল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে এলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে, নিহত করা হয়েছে, তিনি এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ভাবতেছেন আহারে, নবীজিকে শহীদ করা হয়েছে, অতএব আমি নুসাইবা খামোখা কেন আর পানি পান করানোর দায়িত্ব পালন করব? আমিও যুদ্ধ করতে চাই। যেখানে নবীজি বেঁচে নাই, আমিও বেঁচে থাকতে চাই না। ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আমিও জীবন দিতে চাই, শহীদ হতে চাই। এই মনে করে হাতের গ্লাস ফেলে দিলেন, পানির মশক ছুঁড়ে ফেলে দিলেন, তরবারি একটা হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটা চালাইয়া দিলেন শত্রুদের ভিতরে, এবং সামনে যারা আসতেছে তার তরবারি দিয়ে তাদের দ্বিখণ্ডিত করে দিতেছেন। কুরাইশ যোদ্ধারা তাকে থেকে চিনতে পারলো, আহারে এই মহিলা তো সাংঘাতিক মহিলা, সাংঘাতিক নারী, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, যার সাথে যুদ্ধ করে কেউ পারে না। এবার তারা দেখে ভয় পেয়ে চিৎকার করে বলতে শুরু করলো, ও কুরাইশ যোদ্ধারা, আর সামনে বাড়ায়ও না, সামনে যেও না, কারণ যাকে দেখতেছো এই মহিলা সাধারণ কোন মহিলা নয়। আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা সাধারণ কোন নারী নয়। এর তরবারি চালানো বড় ভয়ঙ্কর, তার তরবারির সামনে পড়ো না, বাঁচতে যদি চাও চলো পালিয়ে যাই। অনেকেই পালিয়ে গেল, শুধু যারা একটু সাহস বেশি তারাই তার সাথে লড়তে শুরু করলো, কিন্তু কোনো কাজ হয় না। একটা পর্যায়ে দেখা গেল হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে লড়াই করে যাচ্ছেন। ইতিমধ্যে সাহাবীরা 50-60 জন শহীদ হওয়া শেষ, এখনো শহীদ হচ্ছে। নবীজি অনেকক্ষণ বেহুশ ছিলেন। হুশ যখন ফিরে এলো, সামনের দিকে তাকালেন, অনেক কষ্ট করার পর ওই অবস্থায় সামনের দিকে যখন চোখটা মেললেন, তাকালেন, প্রথম নজরে দেখলেন ওই নুসাইবা বিনতে কাব নারী সাহাবী লড়াই চালিয়ে যাচ্ছে। আমার নবীজি ভাবলেন, আহারে এই নারী নুসাইবাকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সে কেমন করে তরবারি হাতে যুদ্ধ করে, কারণটা কি? এরকম প্রশ্ন নবীজির মনে জাগ্রত হলো। আবার জবাবটাও সাথে সাথে পেয়ে গেলেন। তিনি ভাবলেন, মনে হয় নিশ্চয়ই এই যুদ্ধের ময়দানে আমি রাসূল, আমি নবী নিহত হয়ে গেছি, শহীদ হয়ে গেছি, এই মিথ্যে গুজব মনে হয় ছড়ানো হয়েছে, কারণ এতক্ষণ তো বেহুশ ছিলাম। নিশ্চয়ই কাফেরেরা এরকম মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছে,
আর এই নারী সাহাবী নুসাইবার কানে সেটা গেছে, আহারে নবীজি নাই, নবীজি শহীদ, নবীজিকে হত্যা করা হয়েছে। এটা সহ্য করতে না পেরে নুসাইবা বিনতে কাব তরবারি হাতে যুদ্ধ করতেছে। জবাবটা তিনি এভাবে পেয়ে গেলেন। এবার নবীজি বলতেছেন ওই সময় অবস্থাতেই, আহারে নুসাইবার যুদ্ধ পরিচালনা, তরবারি চালানো কতই না সুন্দর, এরকম ভাবতেছেন। হঠাৎ করে কোথা থেকে একটা গ্রুপ যেন এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো, আঘাত করা শুরু করে দিল। এমন ভাবে আঘাত আনতেছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন তিনি, তবুও যুদ্ধ বন্ধ করতেছেন না। একা যতগুলো আঘাত সম্ভব ফিরিয়ে দিচ্ছেন, ঠেকাইয়া দিচ্ছেন। সবগুলো আঘাত তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেকজন মিলে তারে ঘিরে ধরেছে। একাই চেষ্টা করে যাচ্ছেন সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেন না। মাঝে মাঝে দুই একটা আঘাতেই ক্ষতবিক্ষত হয়ে যান, রক্ত ঝরে পড়ছে। এ অবস্থায় নবীজি দেখে, নবীজি ভাবলেন, আহারে এবার তো তাকে আক্রমণ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, না জানি তাকে শহীদ করে ফেলে। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। ওই অবস্থায় রব্বুল আলামিন ইসলামের জন্য আমার নারী সাহাবী নুসাইবা যে অবদান রেখেছে, আমি তার উপরে সন্তুষ্ট। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি এই উহুদের ময়দানে কাফের বেঈমানেরা যেন এই নুসাইবাকে শহীদ করতে না পারে, তারে তুমি গাজী বানায়া দিও। বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? আমার ভাইরা, কবুল হয়ে গেল। পরবর্তীতে কি ঘটনা হলো আমি সময় থাকলে বলতাম, কারণ অলরেডি 11:50 বাজে। আমরা দোয়ার দিকে যেতে চাই, কি বলেন? কারণ অনেক লোক মোটামুটি কেউ মানে চলে গেছেন, যাওয়ার নিয়তেই গেছেন। চতুর্দিকে ঠান্ডা, মা বোনেরাও, যদি মা বোনদের জন্যই আলোচনা, কারণ এটি একটু প্রেরণা। এই ইতিহাস কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয়। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কি এটা একটু শেষ করব? আবার ভাইয়েরা খেয়াল করেন, নুসাইবা বিন তিনি ক্ষতবিক্ষত হচ্ছেন আর ভাবতেছেন, যত আঘাত আসুক না কেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তরবারি চালাবো, কিন্তু শহীদ হব, কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে কখনো যাব না। নবীজি আবার তার উপর নির্যাতন, আক্রমণের এই দৃশ্য দেখে দোয়া করলেন, রব্বুল আলামিন কাফেররা যেন তারে শহীদ করতে না পারে, তারে তুমি গাজী বানায়া দিও। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই নুসাইবা এবং তার পরিবার আমি নবীর সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন, শহীদদের লাশ এক জায়গায় করো, জানাজা পড়ায় দেব। নবীজি অর্ডার করলেন, সাহাবীরা শহীদদের লাশ এক জায়গায় করলেন। নবীজি বললেন, কতজন পাওয়া গেল? এবার সাহাবীরা গুনে গুনে দেখতেছেন 67 জনের লাশ সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কতজনের লাশ বলেন? 67 জন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে 70 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। কতজন? কিন্তু পাওয়া গেছে কতজনের লাশ? নবীজি বললেন, এখনো 3 জন বাকি আছে, তাড়াতাড়ি খোঁজো। কেউ আর খুঁজে পায় না। নবীজি বললেন, কেন খুঁজে পাও না? তাহলে তোমরা শোনো, আমার 2 জন সাহাবী, 2 জনের সাথে একই ধরনের আচরণ করা হয়েছে, তাদেরকে খুঁজলে তো পাবে না, এরকম পুরো দেহ তাদের তো পাবে না, কারণ তাদের সাথে একই আচরণ করা হয়েছে। তাদের চোখ তুলে নেওয়া হয়েছে, তাদেরকে শহীদ করার পরে মস্তকটা কেটে আলাদা করা হয়েছে, হাতের আঙ্গুলগুলো কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, হাতের কবজি কাটা হয়েছে, এইভাবে করে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। এই জন্য সম্পূর্ণ দেহ তাদের পাবে না। তাদের মধ্যে একজন হলো আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, আর একজন হলো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজে দেখো, আমার চাচার সঙ্গে এবং আব্দুল্লাহ বিন জাহাশের সঙ্গে একই আচরণ করা হয়েছে। সবাই খুঁজতে শুরু করলেন, ওই তো আঙ্গুল দেখা যায়, ওই তো নাক কাটা, কান কাটা দেখা যায়। আহারে, আমির হামজার কলিজা পর্যন্ত কাফেররা চিবায়া চিবায়া ফেলে দিয়েছিল, সেই চিবানো কলিজাও তারা পেয়ে গেলেন। আহারে, কি নির্মমতা! এবার
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো চাদরের মধ্যে জমা করে নবীজির সামনে এসে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন সম্মানিত সাহাবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা এক জায়গায় করেছি। নবীজি বললেন, তাহলে শোনো, দুইজনের অঙ্গ প্রত্যঙ্গ এক চাদরের ভিতরেই রেখে দাও, একটা কবর খনন করো, দুজনকে এক কবরে দাফন করে দাও, যাতে করে এই দুইজন কিয়ামতে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইরা, এবার তাহলে 67 আর এই 2 কত হলো? বাকি থাকে কয়জন? সবাই অপেক্ষা করছেন। নবীজি বারবার আসমানের দিকে তাকান। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া একজন সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গোসলটা, ফরজ গোসলটা করায়া আসমান থেকে নবীজির সামনে জমা দিয়ে যাওয়া হয়। 70 জনের, এই 70 জন সাহাবীর লাশ নবীজি এক জায়গায় করে জানাজা পড়ায়া দেওয়ার পরে নবীজি বলতেছেন, সাহাবীরা দেখো তো আমার নারী সাহাবী নুসাইবার খবর কোথায়, একটু আমার কাছে এনে দাও। তার খবর তো অনেকক্ষণ হলো আমি পাই নাই। নুসাইবা কোথায়? আমার নারী সাহাবী নুসাইবা সে কোথায় আছে? নবীজি কথা বলার পরে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবাকে তো আমরা তাঁবুর সামনে দেখেছিলাম, সে পানি হাতে দাঁড়িয়ে, গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। কেউ বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা দৌড়ে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য। সেই মুজাহিদা নারী নুসাইবার হাত থেকে পানি পান করে আবার দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়েছি। এবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে শুনে রাখো, তোমরা নুসাইবাকে তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্ব দেখেছো, কিন্তু আমি নবী নুসাইবাকে তরবারি হাতে যুদ্ধের ময়দানে দেখেছি। সুতরাং তোমরা একটু যুদ্ধের ময়দানে খুঁজে দেখো, পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। এবার দেখা গেল, হ্যাঁ ওই তো দূরে দেখা যায়, ওটাই তো মনে হয় নুসাইবার মতোই লাগে। কাছে গিয়ে দেখলো, হ্যাঁ এটাই তো সেই আব্দুল্লাহ বিন কাবের এবং নুসাইবা। এবার সাহাবীরা নিকটে চলে গেলেন। এবার তাকে তো স্পর্শ করা যাবে না, কারণ সে নারী। এজন্য তার কাছে গিয়ে, এই ক্ষতবিক্ষত অবস্থায়, পড়ে থাকা অবস্থায় তার কাছে গিয়ে তার নাকের সামনে একজন সাহাবী 2টা আঙ্গুল ধরলেন, এটা বোঝার জন্য যে শ্বাস প্রশ্বাস চলতেছে নাকি বন্ধ হয়ে গেছে। যদি শ্বাস চলে বোঝা যাবে সে বেঁচে আছে। এবার সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকের সামনে 2টা আঙ্গুল যখন ধরলেন, দেখতে পেলেন, বুঝতে পারলেন যে এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। দৌড়ে চলে আসলেন নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, তবে মনে হয় বাঁচানো যাব সম্ভব হবে না। নবীজি আর দেরি করলেন না, তাঁবুর দিকে লক্ষ্য করে বললেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদেরকে পাঠায় দাও, কারণ নুসাইবা এখনো জীবিত, তাকে আনতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। আম্মা জান আয়েশা এক বিন্দু দেরি করলেন না, কিছু নারী সাহাবীদেরকে পাঠায় দিলেন। তাঁবুর বাইরে তারা চলে এলো। এবার তারা এক দৌড়ে গিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁবুর মধ্যে নিয়ে আসে। তার সেবা শুশ্রূষা শুরু হয়ে যায়। রক্ত মাখা জামা কাপড়গুলো তার শরীর থেকে খুলে নেওয়া হয় এবং ক্ষত বিক্ষত রক্ত ঝরছে, এখনো রক্ত পড়তেছে, বন্ধ হয় নাই। গরম পানি দিয়ে মুছে দেওয়া হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, নরম কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু রক্ত বন্ধ হয় না। নবীজি বললেন, আয়েশা রে, ভালোভাবে একটু তার সেবা করো, সেবা যত্ন করো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, 2টা নয়, আমরা নারীরা এই নুসাইবার শরীরে গুনে গুনে 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম, প্রত্যেকটা আঘাত থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করুন, আমরা যেন রক্তগুলো বন্ধ করতে পারি। নবীজি বললেন, ঠিক আছে, চেষ্টা করে যাও। আম্মা জান আয়েশা কিছুক্ষণ পরে খবর পৌঁছায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে 13টা আঘাতের মধ্যে 11টা আঘাত যেগুলো রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ করতে আমরা সবাই সক্ষম হয়েছি, কিন্তু বাকি যে 2টা আঘাত, গভীর আঘাত, গভীর ক্ষত হওয়ার কারণে রক্ত এখনো বন্ধ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আশঙ্কা হচ্ছে এরকম করে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় সে এমনি মারা যাবে, শহীদ হয়ে যাবে, কোনো রাস্তা নাই। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, ভালো করে একটু চেষ্টা করে যাও, ভালো করে সেবা করো। আমি নবী, আমার মন বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার জন্য উত্তম ফয়সালা দিয়ে দিবে, কারণ নবীজি তো আগেই দোয়া করেছে,
সে যেন গাজী হয়, বেঁচে থাকে, কাফেররা যেন তার শহীদ করতে না পারে। দোয়া তো তার আগেই মঞ্জুর হয়ে গেছে। নবীজি সেই আশায় বুক বেঁধে আছেন আর বলছেন, আয়েশা রে, একটু ভালো করে চেষ্টা চালাও আর উত্তম ফয়সালার অপেক্ষা করো। আম্মা জান আয়েশা চেষ্টা চালালেন। বেশ কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ এই মুহূর্তে এই দুইটা গভীর ক্ষত, যেখান দিয়ে রক্ত পড়তেছিল বন্ধ করা সম্ভব হচ্ছিল না, সেই দুইটা আঘাতে রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলছে একটু পরে নুসাইবার জ্ঞান ফিরে আসবে। নবীজি অপেক্ষা করছেন। আম্মা জান আয়েশা যখনই দেখলেন নুসাইবা বিনতে কাবের জ্ঞান ফিরে এলো, আম্মা জান আয়েশা তখনই নবীজিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনার নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, সে জ্ঞান ফিরে পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই কথা যখন নুসাইবার কানে গেছে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল এখনো জীবিত আছে, আহারে আল্লাহ রাসূল এখনো জীবিত আছে, এই কথা শোনা মাত্রই মানসিকভাবে সে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যখনই শুনতে পেরেছে, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করুন, এখনো নারী সাহাবী জীবিত, জ্ঞান ফিরে এসেছে। নবীজির এরকম সব খবর শুনে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেল, কারণ সে তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে হত্যা করা হয়েছে, এইটা শুনে। কথা বলেন ঠিক কিনা? সেই যখন জ্ঞান ফিরে শুনতে পেল নবীজি শহীদ হয় নাই, হত্যা করতে পারে নাই তারা, নবীজি এখনো জীবিত, এজন্য মানসিকভাবে এত কষ্ট, যন্ত্রণা, ক্ষত বিক্ষত শরীর, তবুও মানসিকভাবে সুস্থ হয়ে গেল। এবার নবীজি এবার তাকে লক্ষ্য করে বলতেছে, ও নারী সাহাবী নুসাইবা রে, ইসলামকে কায়েমের জন্য, দ্বীনকে কায়েমে রাখার জন্য নারী হয়ে যেই ভূমিকা পালন করলে ওহদের ময়দানে, ওরে নারী সাহাবী শোনো, কিয়ামত পর্যন্ত তুমি মুজাহিদা নারীদের জন্য তুমি হবে মডেল, তুমি হবে আদর্শ, তুমি হবে নারীদের জন্য মডেল, আদর্শ। আর আমি নবী তোমাকে এই ওহদ যুদ্ধের বীরঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তিনি হচ্ছেন উহুদ যুদ্ধের বীরঙ্গনা নারী। দেখা গেল নবীজির দোয়া তো মঞ্জুর হয়ে গেছে, কিছুদিন যেতে না যেতেই 11টা আঘাতের এই ক্ষত এগুলো সেরে গেল সহজে, কিন্তু বাকি যে 2টা আঘাত গভীরভাবে ক্ষত হয়েছিল, এইটাতে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায় এবং এটা শুকায় যেতে প্রায় 2 বছর সময় লেগে যায়, এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে তার জন্য দোয়া করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, তাহলে পুরুষ এবং নারী উভয় কি সূরা তাওবার 71 নম্বরে আয়াতে আল্লাহ পাক যে ঘোষণা দিলেন ডাক দিয়ে, এই দায়িত্ব শুধু পুরুষের নয়, নারীরও। অতএব আসুন আল্লাহ পাক আমাদেরকে নারী পুরুষ সবাই মিলে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যথাযথভাবে চেষ্টা যেন আমরা সবাই করতে পারি, এবং এই ব্যাপারে যুবকদেরকে যেন আমরা উৎসাহিত করতে পারি। যুবকেরাই আগামী দিনে এই দেশের, এই পৃথিবীর নেতৃত্ব দেবে, এই আশাবাদ আমরা সবাই ব্যক্ত করি। সেই সাথে আপনাদের জন্য, সকলের জন্য আমি দোয়া করি।